হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নয়নি লাইফস্টাইল ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো আমরা অনেক ভালো আছি। তো এখন বাজে হচ্ছে সকাল 10:30। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো নতুন মোবাইলে ফার্স্ট ভিডিও এটা আমার। তো কেমন হলো ভিডিওটা, কেমন হবে তো অবশ্যই জানিও কমেন্টে। তো এখন হচ্ছে বসে পড়েছি, ছেলেকে খাওয়াবো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। ছেলে সকালে শুধু একটু মুড়ি আর কেক খেয়েছিল, তো এখন খাবে। তো দেখাচ্ছি, দাঁড়াও ছেলে কি করছে। তো এই দেখো মোবাইল দেখছে, আর যে ওর চেয়ার আর খাবারের বাটি নিয়ে বসে পড়েছি। তো এক 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 ওকে খাইয়ে নিই, তারপর দেখি সারাদিন কী কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা তো বলি যে শেয়ার করব, কিন্তু পরে আর করা হয়ে ওঠে না, ঠিক আছে? কারণ আমার আর সারাদিন কোনো কাজই থাকে না, যা কাজ আমার সকালের দিকেই থাকে। তো বন্ধুরা, তখন ছেলেকে খাইয়ে তারপর মা ছেলে মিলে জবরদস্ত একটা ঘুম দিয়ে দিয়েছিলাম। তো এখন হচ্ছে বাজে বিকেল 5টা। তো এখন আমি ঘুম থেকে উঠলাম, একদম প্রায় সন্ধে হয়ে গেছে। বাইরেটা দেখো হালকা হালকা আলো আছে। তো ঘুমিয়েছিলাম, এখন ঘরটরগুলো একটু গোছাবো। মা একটু ছেলেকে নিয়ে ঘুরতে গেল, আমি এই চান্সে একটু ঘরটরগুলো গুছিয়ে নিই। ঘরের কি অবস্থা দেখবে, দেখাচ্ছি। এই দেখো বিছানার কি অবস্থা। এই ঝুড়িটাতে আমি হচ্ছে মোজা রাখি, পায়ের মোজা আর টুপি ছেলের। তো ওগুলো সব ঢেলে রেখেছে ওই যে ওখানে। আর ছেলের খাবার বানিয়ে রেখেছি। আর একদম এগুলো দেখো একদম অগোছালো হয়ে আছে। আর বাইরে এখানে এক চেয়ার জামা কাপড় আছে, তো ওগুলো এনে গুছিয়ে রাখবো। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর তো এই যে এখন বাইরের থেকে জামা কাপড়ের চেয়ারটা নিয়ে আসলাম, আর তারপর বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গুছিয়েছি, তাতে এই ছেলে চলে এসেছে। তো দাঁড়াও, ওকে আমি একটা সারপ্রাইজ দিই, ঠিক আছে? তোমরাও দেখো। তুমি কোথায় গেছো শোনা? তাই ছাগল আনতে গেছো? তোমাকে একটা গিফট দিব, হ্যাঁ? চোখ বন্ধ করো। হ্যাঁ দাঁড়াও, এই নাও, দেখো তো এটা কি আছে। হ্যাঁ দেখো তো, জেলি চকলেট। দেখি কতগুলো আছে, আমাকে দেখাও। ও মা, আমাকে একটা দিবা? দাও দাও, আমাকে একটা দাও। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ বলে, থ্যাংক ইউ বলে কি বলতে হয়? তুমি কি এই জেলি চকলেটগুলো এখন খাবে? এতগুলো একসঙ্গে খাইলে কি হবে জানো? দাঁতে পোকা হবে। তুমি অনেক দিন ধরে ধরে খাবে, ঠিক আছে? ঠিক আছে, রাখো, রেখে দাও, ওখানে রাখো। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, আমার বিছানা গোছানো শেষ, আর বাইরে দেখো সন্ধ্যাও লেগে গেছে। তো এখন সন্ধ্যা দিয়ে চলে আসলাম। এখন হচ্ছে রাত্রে নিয়ে আসলো পাঁঠার পাগুলো আর কি। তো ওগুলো নাকি খাবে আজকে। তো ওগুলোই আর কি, ওগুলোর জন্য প্রিপারেশান চলছে। তো আমি সব কিছু গুছিয়ে নিয়ে দিয়ে আসলাম। আর এগুলো কিনছে, এগুলো হয়তো পাঁঠার ভুঁড়ি। যাই হোক, এগুলো তোমরা খাও কিনা অবশ্যই কমেন্টে জানিও। তো আমার ছোটো দেওরটা ভীষণ ভালোবাসে এগুলো, এগুলো ও মাঝে মাঝে খায়, মাংসর থেকেও বেশি। আর এই যে পাগুলো, এখানে 10টা পা আছে। তো এগুলো রেডি করছে আর কি, পরিষ্কার করছে। তো ও পরিষ্কার করছে, আর আমাকে বলছিল যে গ্যাসটা বন্ধ করে দেওয়ার কথা, ঘরে যে গ্যাসটা জ্বলছে ওটা। তো তারপরে যে পেঁয়াজ রসুন তো কাটতেছিল, বড় দেওরটাকে বললাম একটু হেল্প কর। তো ও একটু কেটে দিল, আর বাকিটা আমি পরে কেটে নিচ্ছি। তো কেটে তারপর রান্না করব। আর দু রকমের যেহেতু আছে, তো ওই জন্যে আমি দেখো পেঁয়াজ কাটতে কাটতে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, কান্না করার মতন অবস্থা। তো আমি বাইরে মানে পাগুলো রান্না করেছি বাইরে উনুনে, আর ওই ভুঁড়িটা আমার ছোটো দেওরটা ঘরে রান্না করেছে গ্যাসের মধ্যে। তো এই যে মশলাটা আমার কাটা কমপ্লিট। তো এখন মিক্সিতে পেস্ট করে নেব, মশলাটা পেস্ট করে তারপর সবটা গুছিয়ে নিলে না তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো এই যে আমার মশলাটা পেস্ট করা হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে খুব বেশি একটা মশলা করিনি, এখানে সব কিছু দেওয়া আছে, লঙ্কা, তারপর জিরে, আদা, রসুন, পেঁয়াজ সবটা দেওয়া আছে। তো এই যে সবটা গুছিয়ে নিয়েছি, এই দেখো কি সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। তো বন্ধুরা, আমি রান্না করতে থাকি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তো আজকের মতন ভিডিওটা এখানেই, টাটা, বাই বাই।